সে অনেক দিন আগের কথা। রহিমপুর জঙ্গলের শেষ প্রান্তে জঙ্গলের এক কোনায় একটি গাছে বাসা বানিয়ে থাকতো একটা টুনি। এবং সেই টুনি পাখিটির ছিল দুইটা ছোট ছানা। টুনির ছানাগুলি ছিল খুবই সুন্দর এবং একটু দুষ্টু। টুনি তার ছানাদের নিয়ে সব সময় টেনশনে থাকতো। টেনশনে থাকার কারণ হচ্ছে জঙ্গলের ভিতর একটা শিয়াল থাকতো। শিয়ালটি ছিল খুবই দুষ্ট এবং বদ। জঙ্গলের ছোট পশু পাখি ধরে এসে খেয়ে নিত এবং কেউ যদি তাকে বাধা দিত তাহলে সে তাকেও মেরে খেয়ে নিত। এই শিয়ালের হাত থেকে বাঁচার জন্য ছোট ছোট পশু পাখিরা তাদের বাচ্চাদেরকে লুকিয়ে রাখতো। একদিন হলো কি, আমার ছোট ছানারা, মেলা অনেক হয়েছে, তোমরা বাসাতেই থাকো। এখন আমি খাবার খুঁজতে জঙ্গলের ভিতরে যাব। তোমরা কিন্তু বাসা থেকে একদম বাইরে বের হবে না। মা, কেন বাইরে বের হব না? বাইরে বের হলে আমাদের কি হবে? আমাদের জঙ্গলে দুষ্টু শিয়ালটা আছে না, সে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়ায় এবং কারো বাসায় যদি ছোট ছানাপোনা দেখতে পায় তাহলে সে ধরে খেয়ে ফেলে। তোমরাও তো ছোট, তোমাদেরকে ভুল করে হলেও যদি একবার দেখতে পারে তাহলে তোমাদেরকেও খেয়ে ফেলবে। ও, এই ব্যাপার। মা, তুমি আমাদেরকে নিয়ে একদম টেনশন করো না। ওই শিয়ালটা আমাদের কিছুই করতে পারবে না। শিয়ালটা যদি আমাদেরকে খেতে আসে তাহলে তাকে উচিত শিক্ষা দিয়ে দেব। আমার ছানারা, তোমরা শুধু বেশি কথা বলো। বললাম না তোমাদেরকে বাইরে বের হবে না? মা, তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, বাইরে বের হব না। তুমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাও। আমার লক্ষ্মী ছানারা, তোমরা কত ভালো। তোমরা ভুল করেও কিন্তু বাসার বাইরে যাবে না। আর আমি ছাড়া কেউ যদি তোমাদের এসে ডাকে তাহলে কোনো কথা বলবে না, চুপ করে বাসার ভেতরেই থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। তারপর টুনি জঙ্গলে চলে গেল খাবার খোঁজার জন্য। টুনি খাবার খুঁজতে যাওয়ার কিছুক্ষণ পরেই একটা কাক টুনির বাসার সামনে এসে বসলো এবং সে তার দুইটা ছানাকে দেখতে পেল এবং সে মনে মনে ভাবলো, আরে, টুনি তো দেখছি দুইটা সুন্দর সুন্দর ছানা আছে। না না, এ কথা তো শিয়াল মামাকে জানাতেই হবে। যাই, তাড়াতাড়ি শিয়াল মামার কাছে যাই। টুনির ছানাগুলোর কথা শিয়াল মামাকে গিয়ে বলি।